ধান গম কাটার সিজন চলেই এসেছে। এই মুহূর্তে ফার্মারদের দরকার হচ্ছে রিপার মেশিন, না হলে হাতে দিয়ে ধান গাছ বা গম গাছ কেটে যে লেবার খরচ হয়, প্রথমত লেবার পাওয়াই যায় না, তারপর এত টাকা খরচ হয় যে ফার্মাররা লাভই করতে পারে না। তাহলে আপনাদের এই মুহূর্তে মেশিনের সাহায্য নিতে হবে, আর তার জন্য আমরা চলে এসেছি রিপার কালেকশন দেখাতে। হ্যাঁ, বড় বড় হারভেস্টার মেশিন দরকার নেই, যেটা 15 লাখ 20 লাখ টাকা ইনভেস্ট করে সেই মেশিন লাগবে না। আপনার 80,000 90,000 1 লাখ 1.5 লাখ টাকা 2 লাখ টাকার মধ্যে এমন এমন রিপার আপনাদের দেখাবো যেটা আপনার চাষের খরচ যেমন কমাবে, তার পাশাপাশি লোকের জমি চাষ করে দিয়ে মাসে 50 থেকে 70,000 টাকা রোজগার করতে পারবেন। চলুন আজকের ভিডিওটা আমরা শুরু করি। আমি কোথায় এসেছি জানেন? কথা বলবো না, আগে পরিচয় করাই। আমার সঙ্গে আসবে গোবিন্দ ভাই, কিষাণ মিত্র এন্টারপ্রাইজ। আপনারা বহু লোকে গোবিন্দ ভাইকে চেনেন, ভালোবাসেন। ওয়েস্ট বেঙ্গলের জায়গায় জায়গায় তারা বিভিন্ন শোরুম লঞ্চ করছে। তো সেই রকমই গোবিন্দ ভাই, আজকে তোমার পরিচয় দেবে আর কি কালেকশন দেখাচ্ছ সেটা জানাবে। হ্যাঁ, নমস্কার, আমার নাম হলো গোবিন্দ ভাইই বলে সবাই, ঠিক আছে। টাটানগর, জামশেদপুর, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গলও বিভিন্ন জায়গায় আমার শোরুম খোলা আছে। যেমন এখন বাঁকুড়াতেও খুললো, মালদাতে অলরেডি খুলেছে, তারপরে আমাদের এরপর ভাবছি যে আরও ওই কলকাতা সাইডেও খোলার আছে, ঠিক আছে। তো আজকের যে ভিডিওটা হবে খালি ধান নয়, এটা গম, ধান, চানা, মানে যে কোনো ফসল হলো, ঠিক আছে, সব কাটাই করবে। আর এটা শুধু গাছ কাটতে যা যা লাগে জমিতে সমস্ত রকম কাটিং হবে, কিছুই কাটাই করবে। ওকে। এর সাথে সাথে কি হবে যে ইনকামের একটা সোর্স আছে এখানে, ঠিক আছে। যদি কোনো ফার্মার রিপার নিয়ে করে যদি বলে ইনকাম করব, তো পার ডে 10,000 পর্যন্ত ইনকাম করতে পারবে। পার ডে 10,000 পার টাকা? ডে 10,000 টাকা, এটা আমার গ্যারান্টি আছে। আচ্ছা, হ্যাঁ। তাহলে আমরা আজকের কালেকশন দেখবো, আর কোন মেশিন থেকে কত টাকা রোজগার হবে, কত দাম, কত তেল খাবে, সমস্ত ডিটেলস আমরা জানতে আর চাইবো। আজকে ব্র্যান্ডেডের মধ্যেই দেখাবো আমি, ব্র্যান্ডেড দেখাবো। ওকে। তো আজকে আমি দেখাবো অনেকগুলো কালেকশন, যেমন কি আমাদের সব থেকে যদি সাকসেসফুল রিপার বলবে তো আজ পর্যন্ত সেলফ প্রপেড রিপারই আছে। কেন এটাই থাকে লাগা ডিফারেন্সিয়াল গিয়ার। ডিফারেন্সিয়াল গিয়ার মানে হলো যে ভি ফার্মার ধান কাটবে কিংবা গম কাটবে, সে তখন কষ্ট এটাই অনেক কম আছে। কেন এটা ক্লাচের মাধ্যমে পুরো মেশিনটা কন্ট্রোল হয়ে যায়, ঠিক আছে। যেমন এই যে এইখানে আমাদের ক্লাচ দুটো দেখছেন, এই ক্লাচটা কি কাজ করবে, এখন যদি আমি এদিকে ঘোরাতে চেষ্টা করব, ঘুরবে না। যখনই আমি এই ক্লাচটা দাবাবো তখনই কিন্তু এটা পুরো 360 ডিগ্রি এইভাবে ঘুরে যাবে, ঠিক আছে। মানে এটা চালাতেও আসান হলো আর ঘোরাতেও আসান হলো। দ্বিতীয় নম্বর, এই যে ব্যালেন্সিং রড, এই আমরা পারফেক্ট কোম্পানি কি করছি, একটা ব্যালেন্সিং যে আছে রড দিচ্ছি, এটা কমসে কম 20 কিলো আছে। এটা দেওয়ার কারণটা যে ফার্মার ভাই যখন চালাবে, আমি দেখো এই যে আমার একটা আঙুল, ঠিক আছে, একটা আঙুল দিয়ে করে আমি একে জাঁকবো আর দেখুন এটা ব্যালেন্স হয়ে যাবে, এই দেখুন, ঠিক আছে। মানে আপনারা ভাবতে পারেন যে এটা ব্যালেন্স অনেক সরল আছে আর এটা চালাতে অনেক আসান আছে, ঠিক আছে। তো এইটাই এর খুবই হলো। আর এটাকে বলবো আমরা কমপ্লিট সেলফ প্রপেড রিপার, পারফেক্ট কোম্পানি। এর সাথে চৌড়া টায়ার দিচ্ছি, কেন কমসে কম এই যে 1 ফিট পর্যন্ত টায়ারের চৌড়াই আছে। এই গ্রিপিং বানাবে, স্লিপ করবে না। আপনাদের যদি জমিতে হালকা নমি থাকে তাহলেও, মানে যদি কাদো থাকে কিংবা যে কোনো, তো স্লিপ করবে না। 5 ফুটের রিপার আছে, 5 ফুটের রিপারে ধান গম কাটবে। তেলের প্রশ্নে আসি, 1 ঘন্টায় কত বিঘা জমি ধান কাটতে পারবে? 1 ঘন্টায় মানে 1 একর। 1 ঘন্টায় 1 একর, মানে 3 বিঘা আমাদের বাংলার হিসাবে। বাংলায় 3 বিঘা, আমাদের কিন্তু আড়াই বিঘা। হ্যাঁ, জায়গা হিসাবে 2.5 থেকে 3 বিঘা। 3 বিঘা। ওকে, এবার চলে আসি, 1 ঘন্টায় কত তেল খাবে? 1 ঘন্টায় 700 ml তেল খাবে। 700 ml? 700 ml তেলেই 1 একর পর্যন্ত। 1 লিটার লাগবে না তো? না, 1 লিটার লাগবে না। 700 তেই কমপ্লিট হবে? 700তেই হবে। ওকে, কতটা হাইট পর্যন্ত ধান কাটবে মাটি থেকে? এটা মাটি থেকে কমসে কম এই যে আমি যতটা হাইট আছে, ধানটা যেমন পুরো জমিনে না শুতে, ঠিক আছে, ধানটা যেমন এত বড় কাটবে, এত বড় পর্যন্ত কাটবে, কোনো অসুবিধা নেই। অবশ্যই সেকেন্ড মেশিনের ফিচারসে আসি। হ্যাঁ, সেকেন্ড মেশিনের ফিচার সেম আছে, ঠিক আছে। এটাই আমরা দেখালাম পারফেক্ট কোম্পানি, এটা দেখাচ্ছি আমরা ব্র্যান্ডেড, যে আমাদের সব ফার্মার ইয়ার উপরে ভরসা করে, যেটার নাম হলো হুন্ডা। হুন্ডা মেশিনের সাথে আমরা পুরো কমপ্লিট রিপার লাগিয়েছি। সেম পারফরমেন্স থাকবে, কিন্তু হুন্ডা ইঞ্জিনের জন্য একটুকু এর দাম বাড়বে। কোয়ালিটি কোনো কম্প্রোমাইজ করা নাই। এটাও গিয়ার সিস্টেম, যেমন আমি বললাম এটারও ক্লাচ আর গিয়ার সিস্টেম আছে। এই দেখো, এটা ক্লাচ দাবালে এটা 360 ঘুরবে। দ্বিতীয় নম্বর হলো যে এটা গিয়ার আছে, এটা 2 নম্বর গিয়ার, এটা 1 নম্বর গিয়ার, এটা রিভার্স গিয়ার, এটা নিউট্রাল, ঠিক আছে। তো আমাদের এই যে রিপারটা আছে গিয়ার সিস্টেম দেওয়ার কারণ আছে। দেখুন, যদি আপনার স্পিডে চালাবার আছে তাহলে আপনাকে 2 গিয়ারে চালাতে হবে,
যদি আপনাকে সোলো চালাতে হবে তো এক গিয়ার দেওয়া আছে। এটা আর একটা খুবই আছে যে রিভার্সেরও সিস্টেম দেওয়া আছে, রিভার্স মারো বেঁকে চলে আসবে। হ্যাঁ, আগে দিকে যদি আর এসে গেল রিভার্স মারো বেঁকে চলে আসবে। এটা কি বেল্টে চলে না চেন সিস্টেমে চলে? এটা বেল্ট চেন দুটোই আছে, বেল্ট চেন দুটোতেই চালানো যাবে। খালি বেল্ট যে আছে ইঞ্জিনের থেকে গিয়ার বক্স পর্যন্ত বেল্ট থাকবে, হ্যাঁ, তারপরে সারা চেন সিস্টেম আছে। আচ্ছা, ঠিক আছে। কতটা একসঙ্গে কতটা জায়গা কভার করতে পারবে? একসাথে জায়গা কভার করবে পুরো 5 ফিট। 5 ফুট, আচ্ছা। এর ব্লেডের ধার কতদিন থাকবে? এর ব্লেডের কমসে কম 3 সিজন পর্যন্ত কাটায়ের কাজ করে। 3 সিজন? হ্যাঁ, 3 সিজন পর্যন্ত। আচ্ছা, মানে ব্লেড নষ্ট হবে না তো? না, 1.5-2 বছর পরেই আপনার ব্লেড চেঞ্জ হবে। আচ্ছা, আর এর ব্লেড সেট পাওয়া যায় যেগুলো সব এর পরে লাগবে, সেই অ্যাটাচমেন্টগুলো সব अवेलेबल? টোটাল अवेलेबल। আচ্ছা, এর তেল ক্যাপাসিটি কত একটু বলে দাও। 700 ml তেল খাবে। 700 ml তেলে হয়ে যাবে? 700 ml তেল। ওকে। হ্যাঁ। আর লংজিভিটি কতদিন? লংজিভিটি তো আমার হুন্ডা কোম্পানির কিছু বলারই নেই। হ্যাঁ, ফার্মার ভাই অনেক দিনের থেকে হুন্ডা কোম্পানি ইউজ করছে, ভালো পারফরমেন্স, ভালো চলছে। আচ্ছা, ঠিক আছে। পাশে এবার দেখতে পাচ্ছি এটা বড় মেশিন। হ্যাঁ, এটাতে একটু চলে দেখুন, অনেক ফার্মার ভাই এমনও আছে যারা বলে যে গোবিন্দ ভাই আমাকে ব্র্যান্ডেডের মধ্যে ডিজেল ইঞ্জিন দেখাও। ঠিক আছে, তো আমাদের এটা আমরা ডেমোও করি, ঠিক আছে, কিংবা যাকে জন ফার্মার ভাইকে পাঠায় গোডাউনে মাল আছে ডিসপ্যাচ করি, এটা আমাদের ডেমো মাল। ঠিক আছে, তো সেই মেশিনটাই আমি এখানে দাঁড় করেছি। এটা অ্যাকচুয়ালি গ্রিপস কোম্পানির ইঞ্জিন লাগাইছি। গ্রিপস ইঞ্জিন মানে ফার্মার ভাইরা জানে যে গ্রিপস ইঞ্জিন সবথেকে দামি। আমি আপনাকে সুসুমন ভাই প্রথমেই বললাম যে আজ যতগুলা মেশিন দেখাবো ব্র্যান্ডেডের মধ্যে দেখাবো। ঠিক আছে, বিনা ব্র্যান্ডেড ছাড়া আমি দেখাবোই না। ওকে, তো আমাদের এটা মেশিনের ইউএসপি কি, ইউনিক সেলিং পয়েন্ট কি কি আছে যদি বলো? দেখুন, ইয়ার বেল্ট সিস্টেম টোটালটাই বেল্ট, পুরোটাই বেল্ট চেন system। পাবে না। ঠিক আছে, আচ্ছা। একটা খালি চেন আছে, এইখানে চেন লাগা আছে, টোটাল 9 বেল্ট সিস্টেম আছে। ঠিক আছে, ওকে। টায়ার অনেক বড় হেভি লাগা আছে। কত সাইজের আছে টায়ার? এটা সাইজটা পড়ে 5-12। আচ্ছা, ঠিক আছে, ইন্ডিয়ান টায়ার আছে। কারণ কি? বড় দেওয়ার কারণ যদি হালকা ফুলকা মানে কাদো কিংবা দাবে, সেখানেও যেমন রিপারটা না রুকে, এই হিসাবে চলেই যাবে আগে। ঠিক আছে, তার জন্য বড় টায়ার দিয়া। ইঞ্জিনের ক্যাপাসিটি কত? ইঞ্জিনের ক্যাপাসিটি আছে 500 ml তেল খাবে, ডিজেল ইঞ্জিন। আচ্ছা, কত ঘোড়ার মেশিন? এটা 5.5 HP। 5.5 HP। তেল ট্যাঙ্ক কত আছে? তেল ট্যাঙ্কি আছে এটা 5 লিটার। 5 লিটার। একবার তেল ভরবে তো 7 থেকে 8 বিঘা চাষ হয়ে যাবে। একবার তেল বিগলে 10 ঘন্টা চলবে। 10 ঘন্টা চলবে? হ্যাঁ, মানে ভাবুন 1 ঘন্টায় 1 একর। আচ্ছা, তাহলে কতটা? তারপরে 10 একর জমি কাজ করতে পারবে। 25 থেকে 30 বিঘা জমি। সুসুমন ভাই, আমি একটাই কথা বলবো, বড় বড় যে ফার্মার ভাইরা আছে, ঠিক আছে, ওদের জন্য বড় বড় কোম্পানি আছে। আমি ছোট ফার্মারদের জন্যই ভাবছি। ঠিক আছে, ছোট ফার্মার মানে যেটা গরিব ফার্মার হলো, যে মেহনত করে খেতে চায়, ঠিক আছে, সেই ফার্মারের জন্যই আমি মেশিন নিয়ে করে আসি। ঠিক আছে, তো এটা আমাদের অ্যাকচুয়ালি ডিজেল ইঞ্জিনের রিপার হলো। গ্রিপস কোম্পানি বললেই আমি মডেল বুঝে যাব যে কোনটা বলছে, আর প্রাইস এটারও আমি যেমন কি পরে বলছি। ওকে, আমি এবার পরের মেশিনটায় চলে আসি। এটা কোন কোম্পানি দেখাচ্ছেন? এটা আমাদের হুন্ডাই হলো। হুন্ডাই বলে লাইট ওয়েট রিপার। লাইট ওয়েট মানে বুঝতে পারছেন, লাইট ওয়েট মানে হলো একদম হালকা ওয়েটের মেশিন। ঠিক আছে, কিন্তু হুন্ডা ইঞ্জিনের সাথে ওজন হালকা বলে পারফরমেন্স কমা হবে এরকম তো নয়। ওজন হালকা না, এটা যে ব্যালেন্স করেছি আমরা, ব্যালেন্সটা হালকা আছে। আচ্ছা, ব্যালেন্স হালকা আছে। ব্যালেন্স হালকা আছে, কেন ইয়ারও গিয়ার বক্স বড় আছে, হুন্ডা কোম্পানির ইঞ্জিন লাগা আছে, টায়ার চৌড়া আছে, কিন্তু ব্যালেন্সিং মাল বটে। এটা একদম ব্যালেন্স করবে। দেখুন, টায়ারও চৌড়া আছে। হ্যাঁ, টায়ারও চৌড়া আছে। এটা আমি একটু চালিয়ে দেখাচ্ছি আপনাকে। ঠিক আছে, কত লিটার তেল ট্যাঙ্কি আছে? ইঞ্জিন ক্যাপাসিটি কত আছে? ইঞ্জিন ক্যাপাসিটি হচ্ছে হুন্ডা GX 200 ক্যাপাসিটি তেলের যে আছে 700 ml। আচ্ছা, আর 3 লিটারের ট্যাঙ্ক। আচ্ছা, ক ঘোড়ার ইঞ্জিন এটা? এটা কত এইচপি? এটা অ্যাকচুয়ালি GX 200 7 HP, 7 এইচপি হর্স পাওয়ার। হ্যাঁ, ওকে ওকে, হ্যাঁ, ঠিক আছে। এর ব্লেডের সাইজ কি একই? 5 ফুটের? হ্যাঁ, ব্লেডের সাইজ একই আছে। কতগুলো ব্লেড লাগে? ব্লেড টোটাল লাগবে 45-50টা। 45 থেকে 50টা। এর 1 ঘন্টায় মোটামুটি 3 একর জমি কাজ করতে পারবে? আরামসে, 3 বিঘা আরামসে। ওকে ওকে, ঠিক আছে। একটুকু চালিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, চালিয়ে দেখান, একটু ডেমো দেখে নিই। হ্যাঁ, চলো। ঘুমাও ঘুমাও ঘুমাও। সুসুমন দা, মানে একটা হাতে যে কোনো ফার্মার চালাতে পারবে, এটাকে বলে লাইট ওয়েট। মানে এক হাতেই চালানো যাবে? দেখুন, আমি একটা হাতে ঘুরাচ্ছি তো, দেখেন, একটা হাতে দেখো, এক হাতে ধরেছি,
এটা তো একটা অসাধারণ ব্যাপার যে চাইলে এক হাতে গাড়ি ঘোরাতে পারছে। ধান কাটতে গিয়ে ব্লেড ভেঙে গেল বা কাটতে কাটতে আটকে গেল, আমরা এক্সট্রা ব্লেড দিই, যদি পাথরে লেগে গেল হ্যাঁ তো ফার্মাররা চেঞ্জ করতে পারবে নিজেই। আচ্ছা, এটা সামনেই যাচ্ছে নাকি পেছন দিকেও নেওয়ার ব্যবস্থা আরে আছে? রিভার্স গিয়ারের অপশন আছে, এই দেখো আমি রিভার্স করবো, একটু পেছনে যান। আচ্ছা, এবার পেছন দিকে আসছে এটা। মানে সব রকমের অপশন আছে। এবার চলে আসে হচ্ছে কত এইচপির সঙ্গে এই রিপারটা সেট করা হয়েছে? এটা আমাদের 7 এসপির সাথে সেট করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা। আর এই মেশিনটার দাম আছে 40,000। মানে পাওয়ার উইডারটার দাম আছে? হ্যাঁ 40,000। আর 38,000-এর রিপার সেট করা আছে। এবার জুড়ে নাও কত হচ্ছে। ওকে, মানে 77,000 টাকার মধ্যে এটা রেডি হয়ে যাচ্ছে। 77,000-এর মধ্যে রেডি। আর ওটাও কি এর সাথে রোটার মিলছে। আচ্ছা, সময় রোটারও দেওয়া হচ্ছে? চারটা অ্যাটাচমেন্ট মিলবে। বাহ, মানে 80,000 টাকা খরচ করবে তো তার চাষের সমস্ত কাজ হয়ে যাবে, সমস্ত কিছু কাজ হয়ে যাবে। ওকে, এই মেশিনের লংজিভিটি কতদিন? মেশিনের লংজিভিটি দেখুন ওটা ফার্মারদের উপরে নির্ভর করে, যেমন মেইনটেনেন্স করবে সেই। ভালো মেশিন হলে কতদিন চালাতে পারবে? ভালো মেশিন হলে সাল পর্যন্ত 4-5 সাল 10 সাল পর্যন্ত চালাতে পারবে। হ্যাঁ অবশ্যই। এই যে রিপারটা আছে 1 ঘন্টায় 1.5 বিঘা পর্যন্ত করবে। 1.5 বিঘা ধান কাটতে পারবে? ধান কাটতে পারবে। ওকে, 700 থেকে 800 ml খাবে, মানে 1 ঘন্টায় 700 থেকে 800 ml। 800 ml। আচ্ছা, তার মধ্যে 1.5 বিঘা জমি চাষ কাটা হয়ে যাবে? করে দেবে। মানে যেটা বোঝা যাচ্ছে 1 বিঘা জমি মাত্র 80 থেকে 90 টাকায় 1 বিঘা জমি ধান কাটা সম্ভব আছে। আরে বাহ, যেখানে 1 বিঘা জমিতে লোক নিয়ে কাজ করতে গেলে কত টাকা খরচ হয়? আপনারা ধরুন 10টা লেবার 2,000 টাকা খরচা হবে। 2,000 টাকা, সেটা মাত্র 100 টাকাতে কমপ্লিট হয়ে যাচ্ছে। দারুণ ব্যাপার। পরের মেশিনটা একটু চলে আসে। হ্যাঁ, পরের মেশিনটা আমাদের এটা গম কাটা মেশিন আছে, ঠিক আছে। স্পেশাল গম কাটে, ক্যানোনিয়ার টায়ার আমরা গম কাটার জন্য রেডি করেছি। এটাকে আমরা কমপ্লিট রিপার বলবো, যেটা রেটো ইঞ্জিনের সাথে আমরা অ্যাটাচ করাইছি, ঠিক আছে। আর এই যে রিপারটার দাম হলো, এটাও তেল 700 থেকে 800 ml খাবে, আর ঘন্টায় 1.5 বিঘা পর্যন্ত 2 বিঘা পর্যন্ত কাটাই করে। আচ্ছা, আর ইয়ার প্রাইস মাত্র 85,000 পড়ছে। আচ্ছা, 85,000 কমপ্লিট রিপার। কমপ্লিট 85,000 পাওয়া যায়? 85,000 পাওয়া যায়। ওকে, পাশেরটা চলে আসি। হ্যাঁ, এটা আমাদের বিডার হলো। এটা দাঁড় করা রাখার কারণে রিপারের সঙ্গে উইডারও সেল হচ্ছে। মানে এই যে আমাদের বিডারটা হলো, এটা আমি ফার্মার ভাইকে বুঝাবো যখন আমরা রিপারটা লাগাবো কিভাবে লাগবে। দেখুন এই যে আমাদের 360 ডিগ্রি, যে আমি বারবার বলি 360 ডিগ্রি এইখান থেকে ঘুরবে, তো এইখানে আমরা হ্যান্ডেলটা মুড়ে পেছনে করব, ঠিক আছে। এইখানে দেখুন দুটো অপশন আমি লাগাইছি, এটা রিপারের সাথে দেওয়া হয়। এই দুটো জিনিস, এই লোহাটা দেওয়া হয়, এই লোহাটা দেওয়া হয়, ঠিক আছে। এইখানে দুটো অ্যাটাচ করতে হবে। আর এই যে পুরো প্লেটটা আছে এইখানে এটা অ্যাটাচ হয়ে যাবে। এই যে রিপারটা এইখানে বসে যাবে আর এইখানে রিপারটা সেট হয়ে যাবে। মানে এই দুটো লোহা লাগালেই বিডারে সেট হবে। এইখানে পিটিও আছে, পিটিও থেকে চেনটা সেট করে দিতে হবে, আর ওটা দিয়েই চাকাটা ঘুরতে থাকবে বাস। ওকে, এতটা অপশন আছে। যদি আপনাদের কাছে বিডার আছে তো অবশ্যই আমি রিপার নিলে আমি সব সিস্টেমটা দিয়ে দিব। মানে আপনি বলছেন যে 40 থেকে 50,000 টাকার যদি রিপারের সেটআপ নিয়ে নেয় 4 ফুট বা 5 ফুট, তাহলে ওর মধ্যে কাজ হয়ে যাবে, কোনো অসুবিধা ওকে, মানে রিপার উইডার থাকলে রিপার সেটআপ সে নিয়ে নিতে পারবে। বাস। ওকে, এবার পরপর যদি মেশিনের দামগুলো একটু বলে দেন। হ্যাঁ দেখুন, আমাদের দাম হলো এই যে পারফেক্ট কোম্পানির যে দেখছেন এটার প্রাইস। দাম বললে হবে না, সঙ্গে কিন্তু অফারও দিতে হবে। অবশ্যই অফার থাকবেই। ঠিক আছে, এটার দাম পড়ছে 1,15,000 টাকা। 1,15,000 টাকা। 1,15,000 টাকায় এটা কমপ্লিট মেশিন দাদা। আচ্ছা, আর অফারটা বলবো যে কি কি থাকবে এর সাথে। এই যে হুন্ডা ইঞ্জিনটা, এটা 1,25,000 পড়ছে। 1,25,000 পড়ছে? হ্যাঁ, 1,25,000 পড়ছে। ওকে, আর এই যে ডিজেল ইঞ্জিনের গ্রিপস ইঞ্জিনটা দেখছেন, এটাও 1,25,000 পড়বে। এটাও 1,25,000 হবে? হ্যাঁ, 1,25,000 ডিজেল ইঞ্জিন। আচ্ছা, এই মেশিনটা আছে, এটা 1,00,000 আপনাকে 20-এর মধ্যে দিয়ে দেবো। 1,20,000 টাকা? 1,20,000। ওকে, ঠিক আছে। আর এই যে অপশনটা আমি তো এটা বলেই দিলাম, এটা বলাই হলো যে 77,000 টাকা। হ্যাঁ, 77,000-এর মধ্যে পুরো কমপ্লিট। ওকে, সাথে রোটার 3-4টা অ্যাটাচমেন্ট থাকবে, যেটা জুতায়ের কাজে পারপাসে লাগবে, ঠিক আছে। এটা কমপ্লিট মিলে যাচ্ছে। এই মেশিনটার দামও বলে দেওয়া হলো, ঠিক আছে। আর এই যে ইঞ্জিনটা আছে, এটা অ্যাকচুয়ালি আমাদের হেভিয়েটার কোম্পানি ব্র্যান্ডেড বটে। এই 7 জম্বু মডেল, মানে হেভি জিনিস। ইয়ার প্রাইসটা পড়ছে চাষি ভাইকে 60,000 টাকা। 60,000 টাকা, ওকে। হ্যাঁ,
তো এইবার লাস্ট যদি অফারটা আমাদের বলে দেন, দেখুন। ফার্মাররা কি অফার পাবে? অফার যে আছে চাষি ভাইকে এটাই বলবো যে প্রত্যেকটা মেশিনে আমি 2000-এর এক্সট্রা সামান দিব। যেহেতু যেমন কিছু ব্লেড হলো, কিছু ফিরকি হলো, যদি আপনার কোনো রকম খারাপ হয় তাহলে সেইগুলো লাগিয়ে আপনি তুরন্ত কাজটা আগিয়ে মানে বাড়াতে পারবে। বুঝতে Okay. পারলে? হ্যাঁ, তাহলে এর সঙ্গে অ্যাটাচমেন্ট 2000 টাকার ফি দিচ্ছেন, আর কিছু কি থাকছে ফার্মারদের জন্য? বাস এতটাই এখন। তারপরে ফার্মার যদি আমার কাছে আসে, হ্যাঁ। ঠিক আছে, তো অবশ্যই আমি দেখবো যতটা আমার কত কি ভাড়া চলছে। আরেকটা জিনিস জানতে যাবো, সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন ফ্রি কি পাবে ফার্মাররা? হ্যাঁ, ট্রান্সপোর্টেশন চার্জ ফ্রি আছে, মানে তার বাড়িতে পৌঁছে যাবে বিনা খরচে? বিনা খরচে পৌঁছে যাবে, ট্রান্সপোর্টেশন একদম লাগছে না। আচ্ছা, এইবার তার সঙ্গে কি হোম ডেলিভারি অপশন আছে? হ্যাঁ, হোম ডেলিভারি, হোম ডেলিভারি মানে তার বাড়িতে পৌঁছে যাবে? একদম বাড়িতে চলে যাবে দাদা। ওকে, তাহলে তো আর কোনো কথাই নেই। আর একটা কথা হলো যে যদি কোনো ফার্মার ভাই, ওটা সেলফ পারপাস রিপেয়ার হলো, কারো কাছে বিডার আছে, মানে পাওয়ার বিডার, আমরা যাকে বলি ছোট পাওয়ার টিলার, ঠিক আছে, তো সেই ফার্মাররা কি করবে যে আমাদের কাছে অ্যাটাচমেন্ট রিপেয়ার নিয়ে করেও কাটাইয়ের কাজ করতে পারবে, ধান গম সমস্ত। এটা আমরা অ্যাকচুয়ালি 2.5 ফিটের আছে, 3.5 ফুট পর্যন্ত থাকে, এত লম্বা, ঠিক আছে। আচ্ছা। তো এই যে আমরা এটাকে বলি অ্যাটাচমেন্ট রিপার, এই যে অ্যাটাচমেন্টটা আছে এটা অ্যাটাচমেন্ট রিপার, গিয়ারের সিস্টেম এখানে দেওয়া আছে হাই লো, ঠিক আছে। এই দেখুন এদিকে করলেই রিপার চলবে, আর এটা পিটিওর মাধ্যমে চলবে। আচ্ছা, এই দেখো পিটিও। হ্যাঁ, মানে পাওয়ার উইডারের পেছনে যে পিটিও থাকে, হ্যাঁ। জাস্ট মেশিনটাকে উল্টো ঘুরিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, আর ইয়ার প্রাইস অনেক কমের লেগ, মানে পুরো রেডি হয়ে যাবে। এক তো হাল জুতাই করাও হবে, কাটায়ের কাজ হবে। কিন্তু আমি ফার্মার ভাইকে বলবো, যদি আপনারা এই মেশিনটা নিয়ে করে বলবেন যে আমি ভাড়াতে চালাবো, তাহলে আমি কিন্তু বলবো যে না দাদা, এটা নেবেন না। কেন, এটা নিজেদের মতনের জন্যই ঠিক আছে। আচ্ছা, নিজের চাষের জন্য পারফেক্ট না, নিজের চাষের জন্য পারফেক্ট। আপনারা যদি ভাড়াতে চালাবেন তাহলে আপনারাকে কমফোর্টেবল লাগে, যেমন সেই পেছনে machine এই দরকার। বড় মেশিনগুলো নিতে হবে, যেটা আমরা হ্যাঁ, দেখলাম। বড় মেশিন নিতে হবে দাদা। ওকে, তো এইবার আপনাদের শোরুমগুলোর ঠিকানা যদি বলে দেন এবং আপনার কোম্পানিতে কিভাবে যোগাযোগ করবে সেই প্রসেস যদি বলে দেন। আমাদের কোম্পানির নাম হলো কিষান মিত্র এন্টারপ্রাইজ। ওকে। স্ক্রিনে নম্বর চলছে। আর এটা আমাদের শোরুম মালদাতেও আছে, আমাদের বাঁকুড়াতে খুলেছে, রাঁচিতে আছে। রাঁচিতে, এটা তো রাঁচি হেড ব্রাঞ্চ, একদম। টাটানগর জামশেদপুর আছে। তো যে কোনো কিষান ভাই, যদি আমি বেশিরভাগ হেড ব্রাঞ্চে থাকি, কেন এইখান থেকেই আমাকে সব জায়গায় আর এখানে এসে থাকার ব্যবস্থা আছে যদি দূর থেকে কেউ আসে? থাকা খাওয়া 3 দিন 4 দিন যদিনই থাকুক না কেন ফার্মার ভাই, সেটা আপনি দায়িত্ব নেবেন? আমি দায়িত্ব নেব। ওকে, তো আপনার কাছে যে লোকেশনটা পড়ছে, যে শোরুমটা পড়ছে, আপনি সেখানে গিয়েই মাল কিনতে পারেন। সমস্ত শোরুমেই প্রত্যেকটা জিনিস অ্যাভেলেবল কিংবা যদি থাকে। না থাকে তাহলে বুকিংটা করে দিতে পারেন, বুকিং করে দিতে ওইখান পারেন, থেকে ডেলিভারি করে দেবো। একদম সেখান থেকে আপনার এলাকায় ডেলিভারি হয়ে যাবে। আমরা ডেসক্রিপশনে 4টে জায়গার শোরুমেরই লোকেশন আমরা দিয়ে দেবো, কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকবে। আপনারা সরাসরি কথা বলুন এবং যোগাযোগ করে আপনার যে পাওয়ার রিপারটা এই মুহূর্তে দরকার সেটা আপনি নিয়ে নিন। রোজগার কিভাবে করতে পারবে, কত টাকা নেবে ফার্মাররা এবং কত টাকা এর খরচ হবে, টোটাল প্রফিট কিরকম থাকবে যদি একটু বলুন। দেখুন, পার ডে যদি 5 একর 10 একর পর্যন্ত কাটায়ের কাজ করে, এখন সব এরিয়ায় তো আলাদা আলাদা মানে এভারেজ কেমন থাকে? হ্যাঁ, মানে প্রত্যেক দিন যদি 8 ঘন্টা চালায় তো 8 থেকে 10,000 টাকা ইনকাম আছে এই মেশিনে, মানে পার ঘন্টায় 1000 টাকা করে রোজগার দেবে এই মেশিন। আরামসে। ওকে, তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।